ভোটার তালিকা নিয়ে রাজ্যজুড়ে বড় অভিযানে বঙ্গ বিজেপি, বিরাট সিদ্ধান্ত শুভেন্দুর ১২ ফেব্রুয়ারি বড় পরিকল্পনা বঙ্গ বিজেপির। রাজ্যজুড়ে সমস্ত মহকুমা শাসকের দপ্তর অভিযান করতে চলেছে গেরুয়া শিবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই নয়, লোকসভা ভোটে তৃণমূলকে সুবিধা করে দিতেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকা থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত নাগরিকদের মৃত্যু হয়েছে তাদের নামও ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছে। একটি বিধানসভা কেন্দ্র থেকে ৫,০০০ নাগরিকদের এমন নাম ভোটার তালিকায় থাকা ও অনেক বিজেপি কর্মী ও সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে বলে তথ্য এসেছে বলেও দাবি করেন শুভেন্দু। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে চলেছেন বিরোধী দলনেতা। এই একই দিনে কলকাতার নির্বাচন কমিশনের সিইওর দপ্তরে তিনি নিজেও নথি সহ হাজির হবেন বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক। আরও পড়ুন, ৪০টা আসনও পাবে না। মমতার তীব্র কটাক্ষের পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস। পাল্টা বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। বিরোধী দলনেতার অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলকে জেতাতেই এক শ্রেণীর বিডিওরা ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বিজেপি কর্মী নেতাদের নাম বাদ দিয়েছেন। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শাসক দল তথা প্রশাসনকে নিশানা করে সুর ততই চড়াচ্ছে পদ্ম শিবির। এদিকে নির্বাচন কমিশন সূত্রের খবর, শুক্রবার শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল যে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন সে ব্যাপারে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।